মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পারবে বসুন্ধরা কিংসকে অবশেষে হারিয়ে একটা শিরোপা ঘরে তুলতে? বসুন্ধরা কিংসের সঙ্গে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই বারবার জমিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব ফেল শর্ট বারবারই, কিন্তু এইবার মোহামেডানকে পারতেই হবে, এরকম একটা বাধ্যবাধকতা দাঁড়িয়ে গেছে না? দেখেন, দুটো ফাইনাল মোহামেডান বসুন্ধরা কিংসের সাথে খেলেছে, দুটো ফাইনালে আসলে মোহামেডানকে হারতে হয়েছে। তবে লাস্ট সিজনে এক বছরও হয় না, এক বছরও হয় নাই। তবে লাস্ট সিজনে এই মাঠেই সবাইকে স্তব্ধ করে দিয়ে বসুন্ধরা কিংসকে প্রথম ঘরের মাঠে হারানো দলটা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগে। এবং একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, এখন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ডিংয়ের ম্যাচ আসলে এইটাই, মোহামেডান এবং বসুন্ধরা কিংস, কারণ তাদের ওই খেলার মানটা এই পর্যায়ে গিয়েছে। সুতরাং এই ম্যাচে হচ্ছে 50-50 লেভেলে থেকেই দুটো দল আসলে শুরু করবে। আপনাদেরকে একটু তাহলে পেছনে ফিরিয়ে নিয়ে যাই। মোহামেডান স্পোর্টিং ক্লাব যখন এই বসুন্ধরা কিংস অ্যারিনাতে এসে বসুন্ধরা কিংসকে স্তব্ধ করে দিয়ে গিয়েছিল, সেই গোলটা আরও একবার দেখে নিতে চাই। তবে সামনে তার কোনো সঙ্গী নেই, কোথায় যাবেন, বড্ড একা, দূর থেকে একাই চেষ্টা করেছেন। হোয়াট আ গোল, হোয়াট আ গোল, মোমেন্ট অফ ম্যাডনেস, একাই 100, আনবিলিভেবল। রাকিব অনেকটুকু দৌড়ে ট্র্যাক ব্যাক করেছিলেন ঠিকই, কিন্তু কাউকেই সেরকম আগ্রহী মনে হয়নি তাকে গিয়ে ক্লোজ ডাউন করবেন। চমৎকার গোল, দুর্দান্ত গোল, অনেক দিন মনে রাখার মতো একটা গোল। সেখান থেকে আনিসুর রহমান জিকো যেই দিকে ছিলেন তার ঠিক উল্টা দিকে পোস্টে টার্গেটটা করলেন এবং এই নাম্বার 7 তার বাজিমাতে। সেই মিনহাজ রাকিব যিনি গোলটা করেছিলেন তিনি এখনো আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। নতুন সিজন, ফ্রেশ স্টার্ট, সাদা কালোদের দল কেমন হলো এবার যারা জানেন না তাদের জন্য? দেখেন, একটা হিসেব যদি আপনি করেন, অলমোস্ট 6 মাস পর দেশের ফুটবল, ঘরোয়া ফুটবল, সেটা কিন্তু আবারও শুরু হচ্ছে। মে মাসে লাস্ট শেষ হয়েছিল, এরপর জুন থেকে হচ্ছে গিয়ে এই নভেম্বরের একেবারে শেষ সপ্তাহর আগ মুহূর্তে আসলে আবার যখন ঘরোয়া লিগটা শুরু হচ্ছে, ঘরোয়া ফুটবলটা, তখন হচ্ছে গিয়ে খুব স্বভাবতভাবেই এই সিজনের আপনি যদি হচ্ছে গিয়ে 1-2-3 দল করেন, সেখানে আপনার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে রাখতে হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা প্লাস পয়েন্টটা হয়েছে কি, অন্যান্য দলে আপনার বেশ রদবদল হয়েছে। বাংলাদেশের ফুটবলে সবচেয়ে পাওয়ার হাউস কারা? ফরেন ফুটবলার। সেই ফরেন ফুটবলার হিসেবে যদি করেন, মোহামেডান তাদের কোর 4 জন ফরেনারকে কিন্তু লাস্ট সিজনে ধরে রেখেছে। সেখানে সুলেমান দিয়াবাতে, ইমানুয়েল সান্ডে, মোজাফফরভ, ইমানুয়েল টনি, এই 4 জনই আছেন। সেই সাথে নতুন যেই 2 জন অ্যাড হয়েছেন, আর্নেস্ট বোয়েটাং, গেল সিজনে রহমতগঞ্জের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তিনি ছিলেন। প্রিমিয়ার লিগে 9টা গোল তার ছিল, অন্যান্য টুর্নামেন্টেও তার গোল ছিল। এবং 2 বছর আগে মোহামেডানে যে সেন্টার ব্যাক খেলে গেছেন মানজির কুলদিয়াতি, তিনিও কিন্তু এই দলটায় আবারও ফিরেছেন। সুতরাং ফরেনের দিক থেকে আমি বলবো এই সিজনে প্রুভেন 6টা প্লেয়ারই হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেক্ট করেছে। মোহামেডানের জন্য যেটা স্ট্রেংথ এবং সেটা মোহামেডানের স্ট্যাবিলিটির কথা বলছে। তারা এই একটা দলকেই গেল 3 বছর ধরে মোটামুটিভাবে মোটা দাগে ধরে রাখতে সক্ষম হয়েছে। স্পেশালি 2023-এর ফেডারেশন কাপ জয়ী দলটা পরের সিজনে ধরে রাখতে পারা, সেই কন্টিনিউয়েশন আলফাজ আহমেদের আন্ডারে আমরা দেখেছি মোহামেডানকে লিগে ভালো করতে। আপনি বলছেন যে 2টা টুর্নামেন্টের ফাইনালে তারা উঠেছিল, তারা একই সঙ্গে লিগে রানার্স আপ হয়েছে। অর্থাৎ যে 3টা টুর্নামেন্ট বাংলাদেশের টপ টায়ারে হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপ, এই 3টা টুর্নামেন্টে দ্বিতীয় হতে হয়েছে মোহামেডানকে। শেষ একটা পাঞ্চ মোহামেডানের দরকার। এইটা মোহামেডানের মানে ওই গ্যাড়াকল থেকে ভেঙে বেরিয়ে যাওয়ার জন্যই তো দরকার, যে বসুন্ধরা কিংসের কাছে আমরা প্রতিবার 1 গোলের ব্যবধানে হারছি। শেষ 5টা ম্যাচে তারা বসুন্ধরা কিংসের সঙ্গে একটাই জিতেছে 1-0 ব্যবধানে, বাকি যে 4টা ম্যাচ তারা হেরেছে 1 গোলের ব্যবধানে। এত টাইট থেকে শেষে গিয়ে ওই পাঞ্চ লাইনটা খুঁজে বের করতে পারার চ্যালেঞ্জ। দেখেন, ওই পাঞ্চ লাইন আপনি যখন সিজনের প্রথম ম্যাচটা সামনে থাকবে, তখন আপনার পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। এই মোহামেডান দলটাই অলমোস্ট 2 মাস ধরে কিন্তু তারা আসলে প্র্যাকটিস করছে, এবং ধরেন হচ্ছে প্রায় 1.5 মাস বা 1 মাসের মতো সব ফুটবলারকে একসাথে নিয়েই কোচ আলফাজ আহমেদ তিনি প্র্যাকটিসটা করাতে পেরেছেন। দেখেন, মোহামেডানকে আপনি হয়তো ভাবতে পারেন যে মোহামেডান কি শক্তি কি খানিকটা কমলো কিনা, কারণ এই দলটা থেকে আসলে কারা কারা গেছেন, শাহরিয়ার ইমন চলে গেছেন, জাফর ইকবাল চলে গেছেন, লেফট ব্যাক কামরুল চলে গেছেন, তারপর হচ্ছে গিয়ে একই সাথে হাসান মুরাদ চলে গেছেন। সেই জায়গায় আসলে রিপ্লেসমেন্টগুলো কি হয়েছে মোহামেডানের, সবাই মোটামুটি রেগুলার 11-এর প্লেয়ার ছিলেন মোটামুটি, রাইট। এবং এই জায়গাটা আপনি যদি দেখেন, সেখানে রিয়াদুল হাসান রাফি আবাহনী থেকে তিনি চলে এসেছেন সেন্টার ব্যাকের ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য। আপনার হচ্ছে রাহিমউদ্দিন এসেছেন, সেখানে রাজীব এসেছেন ডিফেন্সে, দীপুকে আনা হয়েছে। প্লাস পয়েন্ট মোহামেডানের একটা বড় শক্তির জায়গা, বা এটা হচ্ছে ধরেন অন্য দলগুলোর জন্য আইডিয়াল হতে পারে, এই দলটায় আন্ডার 20 বাংলাদেশ যে সাফ চ্যাম্পিয়ন হচ্ছে সেই দলে 7 জন ফুটবলার রয়েছে।
আসিফের কথা আপনি যদি খেয়াল করেন, আসিফ রয়েছে ন্যাশনাল টিমের এখন যে ডিফেন্ডার শাকিল আহাদ তপু এই দলটার সেন্টার ব্যাকের রোলে তাকে দেখতে পাওয়া যাবে, অন্তু রয়েছেন। সুতরাং হচ্ছে গিয়ে এই জায়গায় আলফাজ আহমেদের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে ওই প্রুভেন প্লেয়ার, ফরেন প্লেয়াররা রয়েছে, লোকাল ফুটবলারও হচ্ছে কি আপনার আছে, এবং ইয়াং যেই গানগুলো রয়েছে তাদেরকেও তো আপনি হচ্ছে হালকা করে অর্থাৎ দেখতে পাবেন। আগের দলটা ধরে রাখা এবং একই সঙ্গে বাংলাদেশের যে উঠতি তরুণরা রয়েছেন তাদেরকে দলে রাখা, সব মিলিয়ে একটা দারুণ সমন্বয় খুঁজে বের করার চেষ্টা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কিন্তু কথা হচ্ছে প্রতিপক্ষ যখন বসুন্ধরা কিংস, তখন মোহামেডান এই ম্যাচটায় কি করে আগাতে চাইবে এবং কোন কৌশলে খেললে পরে আলফাজ আহমেদের দল জিততে পারে। আমার কাছে প্রথমত মনে হয় মোহামেডান তাদের সিজনের ফার্স্ট কম্পিটিটিভ ম্যাচ খেলতে বসুন্ধরা কিংসের বিপক্ষে নামছে, তাও আবার কিংস অ্যারিনাতে। এবং ওই যে আমরা মিনহাজ রাকিবের গোলটা দেখলাম না শুরুতে, মিনহাজ রাকিবের গোলটা কেন সিগনিফিকেন্ট, এই যে কিংস অ্যারিনাতে বসুন্ধরা কিংস হারে না যে ব্যাপারটা ছিল, সেই ধারায় ছেদটা এনেছিলেন ওই মিনহাজ রাকিব এবং তার ওই গোলটা। যে দলটা বসুন্ধরা কিংসে হারিয়ে দিয়ে গেছে সেই দলটার নাম হচ্ছে মোহামেডান। এবং সেই শক্তির জায়গাটা তারা যদি মাথায় রাখে এবং তারা যদি এটাও মাথায় রাখে যে তারা লিড নিয়েছিল ফেডারেশন কাপের ফাইনালে, যদিও শেষ পর্যন্ত তারা সেটা ধরে রাখতে পারে নাই, স্বাধীনতা কাপে তারা সমতায় ছিল, শেষ পর্যন্ত তাদেরকে হারতে হয়েছে, সে সময় বসুন্ধরা কিংসের রবসন ছিলেন, তিনি হয়তো গেম চেঞ্জারের ভূমিকায় ত্রাতা হয়ে এসেছিলেন। মোহামেডানের জন্য এই ম্যাচে সাহসী ফুটবল খেলতে পারাটা জরুরি, কিন্তু আমরা যেটা জানি না যে যেহেতু সিজনের ফার্স্ট ম্যাচ আপনার টিমের ফিটনেস লেভেল কোন জায়গায় আছে, আপনি কম্পিটিটিভ ম্যাচ না খেললে এটা কখনোই জাজ করতে পারবেন না। এটা আমার জন্য ভালো হয়েছে যে সামনে লিগ আছে, আমাদের ফেডারেশন কাপ আছে, এই জায়গা থেকে আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো। বসুন্ধরা অবশ্যই তাদের জন্য ভালো হয়েছে এই ম্যাচগুলো খেলাতে। আমরাও প্র্যাকটিস করছি, আমাদের মোহামেডান অনেকদিন প্র্যাকটিস করছে, মাঝে বিরতি ছিল, আবার প্র্যাকটিস শুরু করছে। আমরা তো মনে করি আসলে বসুন্ধরা 100% ফিট, যেহেতু খেলে আসছে, তারপর ন্যাশনাল টিমে খেললো কিছু প্লেয়ার, আমাদের টিমেও মোহামেডান অনেক ফিট। ইনশাল্লাহ কালকে একটা ভালো একটা ম্যাচ উপভোগ করবে দর্শকরা। এক্স্যাক্টলি, মোহামেডানের হচ্ছে প্রথম কম্পিটিটিভ ম্যাচ হতে যাচ্ছে এটি, যেহেতু সিজনের ফার্স্ট ম্যাচ। ওই জায়গাটা হচ্ছে বসুন্ধরা কিংস একটু এগিয়ে রয়েছে, কারণ বসুন্ধরা কিংস হচ্ছে এফসি চ্যালেঞ্জ লিগে কোচ ভ্যালেরিও তিতা তিনি তার দলটাকে নিয়ে আসলে কাজ করেছেন। দেখা যাক মোহামেডান ওই ভয়ডরহীন ফুটবলটা যদি খেলতে পারে। আমার মনে হয় আপনার এগেনস্টে যখন একজন নতুন কোচ দাঁড়াবেন, আপনি যদি শুরুতে তাকে একটু চমক দেখিয়ে দিতে পারেন, তাহলে মনে হয় আলফাজ আহমেদ যেই জিনিসটা চাইবেন, প্রথম ম্যাচে সিজনের ফার্স্ট ম্যাচে শিরোপা ছুঁয়ে দেখা, সেটা হলেও হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মোহামেডান দলে যার উপরে খুব বেশি আলো থাকে, সুলেমান দিয়াবাতে, নাম্বার 10, মোহামেডানের ক্যাপ্টেন, যিনি ফেডারেশন কাপে 4 গোল করেছিলেন এক ম্যাচেই ফাইনালে। সেই সুলেমান দিয়াবাতে বসুন্ধরা কিংসে যার যাওয়ার কথা ছিল ধারে, পরে শেষ পর্যন্ত সেটা হয় নাই। এফসি চ্যালেঞ্জ লিগে আমরা দেখেছি এইটা নিয়ে একটা দুই ক্লাবের ভেতরে মনোমালিন্য আছে, এটা এই ম্যাচের জন্য একটা বাড়তি মাত্রা বটে। এবং একই সঙ্গে সুলেমান দিয়াবাতে এই ম্যাচে কতখানি ভালো করতে পারছেন তার উপরে হয়তো মোহামেডানের ভাগ্যও অনেকখানি নির্ভর করতে পারে। দেখেন, সুলেমান দিয়াবাতে এবং মোজাফফরউফ বাংলাদেশের ফুটবলে, মানে আপনি রবসন মিগেলের কম্বিনেশনটাকে যেমন আপনি মনে রাখবেন রিসেন্ট টাইমসে, এই বাকি হচ্ছে এই জুটিটাকে আপনার মনে রাখতে হবে। এবং সেই জুটিটা যখন হচ্ছে সিজনের ফার্স্টেও বসুন্ধরা কিংসের এগেনস্টে নামে, যে বসুন্ধরা কিংসকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে নিজেদের কম্বিনেশনটা আসলে ঠিক করা। কারণ যাদের আছে, ইজা আপনার রয়েছে, যারা খাসা আপনার সেখানে রয়েছে, তারা মিলে অ্যাজ এ টিম হিসেবে কীরকম করে সেটা কিন্তু এখনও প্রুভেন না। সেই সুযোগটা অবশ্যই এই বাংলাদেশের ঘরোয়া মাঠের যে দুই পরীক্ষিত মুজাফফরউফ এবং দিয়াবাতে তারা আসলে সেটা নিতে চাই। সুলেমান দিয়াবাতেকে আমরা আগের সিজনে দেখেছিলাম একটু স্লো স্টার্ট করতে, শুরুর দিকে একটু স্লো ছিলেন, এরপরে আস্তে আস্তে নিজের ছন্দ খুঁজে পেয়েছেন। দিয়াবাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশে যারা খেলছেন এই মুহূর্তে লিগে তাদের ভেতরে খুব টপ লেভেলের একবারে একটা নাম নিলে এখন সম্ভবত সুলেমান দিয়াবাতের নামটাই নিতে হবে। তো বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ আসলে ওই জায়গাতে, এই ফরওয়ার্ডকে তারা আসলে কোন কৌশলে আটকাবেন। মোহামেডানের সম্ভাবনা কত % দেখেন এই ম্যাচে? এই ম্যাচটা 50-50, এই ম্যাচটা 50-50। এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের 50-50 ধরতে হবে, কারণ যেহেতু তাদের সিজনের ফার্স্ট কম্পিটিটিভ ম্যাচ, সেই কারণে কলমে ধরেন অনেক কিছু তো মোহামেডান এগিয়ে থাকতে পারে। নইলে পরে আমি মোহামেডানকে এগিয়ে রাখতাম। মোহামেডান যদি 2-1টা কম্পিটিটিভ ম্যাচ খেলতো এই ম্যাচে, আমি তাহলে না হলে হয়তো মোহামেডানকে 60% দিয়ে বসুন্ধরা কিংসকে 40% দিতাম। দর্শক, আপনি আপনার প্রেডিকশন জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এই ম্যাচে কে জিতবে, কারা জিতছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপের শিরোপা? And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.